এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা হয়তো সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু সুপার চেকিং শুরু হয়েছে। এবার এই সুপার চেকিংয়ের ফলে বহু মানুষের নাম কিন্তু ফাইনাল তালিকা থেকে বাদ পড়বে। তো এই সুপার চেকিং কি, কিভাবে এই সুপার চেকিং করা হচ্ছে, এর জন্য যে সরকারি আধিকারিক নিয়োগ করা হয়েছে তাদের কি করণীয় বা তারা সংশোধনের কাজটা সময়ে শেষ করতে পারবে কিনা, যেসব ভোটারদের নানা রকমের সমস্যা ছিল তাদের সময় দেওয়া হবে কিনা, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। অবশ্যই যারা কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশন করিয়েছেন এবং এই সুপার চেকিং মানে কি বলা হচ্ছে বা সুপার চেকিংয়ের ফলে আপনাদের নাম বাদ পড়বে কিনা, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি খুলে রেখেছি সংবাদ প্রতিদিনের যে ই পেপার রয়েছে সেটা, এবং আপনাদের সামনে বড় করে আমি তুলে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলছে, কি বলছে, যে সুপার চেকিং নিয়োগ করা হয়েছে 7,000 মাইক্রো অবজার্ভার। আমরা যদি দেখি অবজার্ভাররা কি করে থাকে বা এই যে আধিকারিকদের নিয়োগ করা হয়েছে তারা কি করে থাকে, তারা কিন্তু সুপার চেকিং করে। আমি গতকালও ভিডিও অফিস থেকে কিন্তু দেখেছি যে আগে যেরকমভাবে ভেরিফিকেশন হচ্ছিল এখন কিন্তু এক্সট্রা করে একজনকে বসিয়ে রেখে ভেরিফিকেশন হচ্ছে। তিনি কিন্তু হিন্দিতে কথা বলছে, অর্থাৎ তিনি কিন্তু এখানকার নয়, নির্বাচন কমিশনের লোক। সেক্ষেত্রে কিন্তু এই যে সুপার চেকিং একই সাথে কিন্তু হয়ে যাচ্ছে। তো সুপার চেকিং কী কী বলা হচ্ছে এই নিয়ে আমরা যদি দেখি পেপারসের ডিটেলসে কি বলা হয়েছে, যে সুপার চেকিং নিয়োগ করা হয়েছে যে মাইক্রো অবজার্ভার 7,000 এবং সংশোধনের কাজ শেষ হবে সময়েই। এর জন্যই কিন্তু এত আধিকারিক কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে। কে জানিয়েছে? কমিশন। আমরা যদি দেখি এখানে কি বলা হয়েছে, যে তথ্য অসঙ্গতির তালিকা কমিশনের ওয়েবসাইটে দেওয়া হচ্ছে না, পাশাপাশি শুনানির দিনক্ষণ বাড়ানোর প্রয়োজনীয়তাও নেই বলে মনে করছে কমিশন, এইরকম কিন্তু বলা হচ্ছে। তাহলে এখনো পর্যন্ত কোনো জেলাশাসক অতিরিক্ত সময় চাননি, তাই দিন বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনাও কিন্তু করা হচ্ছে না বলে জানালো কমিশনের এক কর্তা। অর্থাৎ কোনো রকম দিন বাড়ানো হবে এরকমটা কিন্তু কেউ আবেদন করেওনি, যার জন্য কিন্তু যে বাড়ানো হবে সেই নিয়ে কোনো চিন্তা ভাবনাও করেনি। আমরা যদি তারপরে দেখি, তাই দিন বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে না বলে জানালো কমিশনের এক কর্তা। আবার 7 তারিখের মধ্যে শুনানির কাজ শেষ করে তথ্য আপলোড করতে 4 পর্যবেক্ষকের অধীনে 100 জন মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হলো। টি বোর্ডের দপ্তরে এরা কমিশনারের হয়ে কাজ করবেন। জাতীয় নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বাংলার ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর 10 দিন অতিরিক্ত সময় নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। আমরা যদি দেখি কিন্তু হাতে এখনো 9 দিন সময় থাকার অতিরিক্ত সময়ের প্রয়োজন হবে না বলেই মনে করছে কমিশনের এক শীর্ষকর্তা। অর্থাৎ হাতে এখনো সময় রয়েছে, যার জন্য কিন্তু আরও যে সময় বাড়াতে হবে এটা কিন্তু মনে করছে না। কিন্তু যারা কাগজপত্র জোগাড় করতে পারছে না তাদের জন্য মনে হচ্ছে আরেকটু সময় পেলে হয়তো তারা জোগাড় করতে পারত। আচ্ছা, তার মতে তথ্যে অসঙ্গতি ও আনম্যাপড মিলিয়ে মোট 1,52,00,000 কাছাকাছি মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে। ইতিমধ্যেই 1,30,00,000 মানুষকে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয়েছে। তার মধ্যে 90 লক্ষের কাছাকাছি শুনানি হয়ে গিয়েছে। এখনও 22 লক্ষ নোটিশ পাঠানো এবং আমরা যদি দেখি 62 লক্ষের কাছাকাছি শুনানি বকেয়া রয়েছে। প্রতিদিন গড়ে 8 লক্ষ শুনানি হচ্ছে। ফলে আগামী 9 দিনের মধ্যে শুনানি শেষ হয়ে যাবে বলেই মনে করেছে কমিশন। এই পরিস্থিতিতে কোনো জেলা থেকে অতিরিক্ত সময় চেয়ে চিঠি আসেনি, তবে তথ্য যাচাই একটু ধীর গতিতে চলছে। এই প্রক্রিয়ায় গতি আনতে এখানে কিন্তু বুধবার থেকে সরাসরি 100 জন অতিরিক্ত মাইক্রো অবজার্ভার নিয়োগ করলো কমিশন। এরা ইআরওদের আপলোড করা সমস্ত তথ্য খুঁটিয়ে দেখবেন। পরীক্ষা করার পর যদি তথ্যে যদি কোনো রকম অসঙ্গতি থাকে তবে কোথায় অসঙ্গতি তা ধরিয়ে দেবেন। এই প্রক্রিয়াকে সুপার চেকিং বলছে কমিশন। অর্থাৎ এই যে আমরা যে ডকুমেন্টগুলো দিয়েছি বা এই যে আমাদের বিএলও অফিসারের হেল্প নিয়ে আমরা যখন ভেরিফিকেশন করাচ্ছি বা শুনানিতে যাচ্ছি এবং শুনানিতে যাওয়ার পরে তারা যে আমাদের তথ্যগুলো আপলোড করছে সেই তথ্যগুলোর কিন্তু ভেরিফিকেশনের জন্য নতুন করে মানুষ নিয়োগ করা হয়েছে এবং সেই মানুষগুলোকেই কিন্তু
সুপার চেকিং মানে কাজ দেওয়া হয়েছে, বা তারা যে এই যে চেক করছে কোথায় অসঙ্গতি রয়েছে কিনা, যদি থাকে সেটাকে ধরিয়ে দেওয়া হচ্ছে, এটাকেই কিন্তু সুপার চেকিং বলছে। তো এই সুপার চেকিংয়ের ফলে কিন্তু বহু মানুষ এমন রয়েছে যারা কিন্তু তাদের যে ভোটার ভেরিফিকেশন কোনো কারচুপিভাবে যদি করিয়েও থাকে বা কোনো ভুলভাবে ডকুমেন্ট যদি জমাও করে থাকে, তারা কিন্তু ধরা পড়ে যাবে এবং তাদের নামগুলো কিন্তু বাদ পড়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এটাই হচ্ছে সুপার চেকিং, এবং এই সুপার চেকিংয়ের ফলে কিন্তু আরও নিখুঁতভাবে কিন্তু ভোটার ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, এবং যখন ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সেখানে কোনো রকম ভুয়ো কোনো নাম কিন্তু আসবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার এই নিয়ে আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। অনেকেই অনেক রকম জানতে চান, যেমন এসআইআর এর নাম বাদ পড়ে গেলে আপনাদের কি করতে হবে, সেই নিয়েও কিন্তু আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো। যদি আপনাদের নাম সত্যিই বাদ পড়ে যায় তাহলে পুনরায় কিভাবে নামটা আপনারা ভোটার লিস্টে তুলতে পারবেন, এই নিয়ে আমি পরবর্তীতে আপডেট অবশ্যই দিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।